গরম গরম সিঙ্গারা যদি সন্ধ্যার নাস্তা হয় তাহলে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে। আর সেটা যদি বাসায় বানানো হয় তাহলে তো আর কোনো প্রবলেম নেই, কারণ বাসার ফুড তো সবসময়ই বেস্ট। তো এখানে সিঙ্গারা করার জন্য আমি 2টা আলু নিব। 2টা আলুকে সুন্দরভাবে ছোট ছোট কিউব করে কেটে নিব। সিঙ্গারার মধ্যে যেই আলুর সাইজটা থাকে সেই সাইজটাই আমি এখানে করে নিয়েছি। সো এই যে দেখেন আমি কাটতেছি, অ্যান্ড মোটামুটি 2টা আলুই নিয়েছি, কারণ ট্রাই করলাম, কারণ সিঙ্গারার শেপ দিতে একটু কষ্ট হয়, কিন্তু 2-3 বার ট্রাই করার পরে পারফেক্টলি শেপটা চলে আসছে। তো এই তো দেখেন অলমোস্ট দুটোটাই আমার কাটা শেষ। আর এটা আমি অনেক দিন আগেই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি ভিডিওটা। তো আজকে হচ্ছে যে বসলাম এডিট করতে, তারপর ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেল, এখন এই ভিডিওটা দিয়ে দেই। তো এই যে আমি আলু আরেকটা নিয়ে নিলাম, সেটাও হচ্ছে যে কেটে নিচ্ছি। আলুটা কাটার সাথে সাথেই ধুয়ে ফেলতে হবে, না হলে আলুর গায়ে যে হচ্ছে কষটা থাকে সেটা আলুর কালারটাকে নষ্ট করে দেয়। যেমন এটা পুরাই হচ্ছে, আপনি যদি কিছুক্ষণ রেখে দেন দেখবেন যে এটার কালার পুরাই চেঞ্জ হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এই তো আমার আলু কাটা এখনও শেষ হয়নি। আমি জানি এটা একটু লেন্দি ভিডিও হয়ে গেছে, তারপর একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে সুন্দর কমেন্টস করবেন অবশ্যই। এই যে দেখুন আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি, সুন্দর করে কিউব করে নেওয়া শেষ আমার। এখন জাস্ট ধুয়ে ফেলবো। এই যে আমি বাটিতে হচ্ছে আলুগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রাখলাম যাতে কষগুলো চলে যায়। তারপর এখানে একটা বোলের মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম। ময়দা পরিমাণ মতো নেবেন, তারপর একটু লবণ দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনি যেটা করতে হবে, আপনি এখানে সয়াবিন তেল দিয়ে দিবেন। তো সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে আপনার এগুলোকে রেস্টে অলমোস্ট 30 মিনিট রেখে দিলেই হবে, বেশিক্ষণ রাখলে পরে টাইট হয়ে যায়। আর এখানে কালো জিরা অবশ্যই মাস্ট দিবেন, তাহলে অথেন্টিক সিঙ্গারার টেস্টটা পাবেন। আর যাতে ফুলকো ফুলকো হয় সেই জন্য আমরা এখানে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। কেউ চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন, আরও বেটার রেজাল্ট আসবে। তো এগুলোকে হচ্ছে যে হালকা করে পানি দিয়ে মেখে নিতে হবে, অ্যান্ড ভালো করে হচ্ছে যে এই ডোটাকে হচ্ছে ভালো করে মাখতে হবে যাতে খুব সফট হয়ে যায়, ভিতরে কোনো হচ্ছে ফাঁপা অংশ না থাকে। তো দেখুন কিভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছে। তো এই তো আমার ডো রেডি। এখন জাস্ট আলু প্রসেসিংয়ের পালা। আলুটা হচ্ছে ফ্রাই প্যানে প্রথমেই আমি তেল দিয়ে নিলাম। এই পর্যায়ে এসে আমার কিছু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিতে হবে। আর সিঙ্গারাতে মূলত আলুটাই মেইন, সাথে হচ্ছে যে পেঁয়াজ আর কাঁচামরিচ। চাইলে কেউ বাদামও ইউজ করতে পারেন, কিন্তু আমি সিঙ্গারাতে বাদাম পছন্দ করি না, সেজন্য এখানে কোনো বাদাম ইউজ করা হয়নি। যারা পছন্দ করেন তারা অবশ্যই বাদাম ইউজ করবেন। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এই পর্যায়ে এসে মশলা, বাটা মশলার মধ্যে এখানে ফার্স্টে জিরা বাটা দিয়ে দিল, তারপর এখানে আদা বাটা, এই পর্যায়ে হচ্ছে রসুন বাটা। এটা চাইলে কেউ দিতে পারে, স্কিপও করতে পারেন ইচ্ছা, যেহেতু এখানে সব মশলাই বাটা দেওয়া শেষ। এখন জাস্ট এগুলোকে একটু নেড়ে নিব। তো এই দেখেন কীভাবে তেল ছিটলো। এরপরে লবণটা দিয়ে দেবো। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ প্রথমেই হচ্ছে ওই ডোতে লবণ দেওয়া আছে। তারপর ভিজিয়ে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিলাম। তো এই তো নেড়ে নিল, আর এখানে কালো জিরা দিয়ে দিল, আর হলুদ পাউডার দিয়ে দিল। তো দিয়ে আরেকটু নেড়ে নিল। এই পর্যায়ে এসে কিছু মেথি দিয়ে দিল। মেথি অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না হলেও সমস্যা নেই। এখানে কিছু গুঁড়া মরিচ ব্যবহার করেছে। তো এই তো দেখেন এগুলাকে হচ্ছে যে সেদ্ধ করতে হবে, তো সেই জন্য আপনি পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিবেন। তো এই তো আমার সেদ্ধ হওয়া শেষ। লাস্ট পর্যায়ে আমি জাস্ট এখানে কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই দেখেন কি সুন্দর চলে এসেছে। লাস্টে হচ্ছে একটু জিরার পাউডার দিয়ে দিলাম, হচ্ছে যে টেস্টটা এনহ্যান্স করার জন্য। তো এই দেখেন আমার রুটি বেলা শেষ, সিঙ্গারাও রেডি। তো সিঙ্গারাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আমার মানে হচ্ছে আমি কখনো ভাবিনি যে আমি পারফেক্টলি শেপ দিতে পারবো, বাট হয়েছে।